দোয়া মুমিনের জীবনে অসাধারণ এক হাতিয়ার। মুমিনদের কাছে যদিও কোনো অস্ত্র নেই, কিন্তু দোয়া হচ্ছে মুমিনের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। পৃথিবীর সকল ক্ষমতা যেখানে অকার্যকর, দোয়ার ক্ষমতা সেখানেই কার্যকর। পৃথিবীর সকল কারিশমা যেখানে শেষ, দোয়ার কারিশমা সেখানেই শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ইতিহাসে অনেক এমন আছে, রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা সেবা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বলছে এই লোকটা কয়েকদিন পর মারা যাবে, 3 মাসের মধ্যে মারা যাবে। কিন্তু দেখা গেছে ওই লোকটা 3 দিন আর 3 মাস কিসের, 10 বছরে লোকটা মারা যায় না। ঠিক কিনা বলেন? অবশ্যই এই লোকটির জন্য কেউ না কেউ দোয়া করেছে, হয় ওর মা অথবা ওর বাবা অথবা তার কোনো উস্তাদ অথবা তার কোনো আপনজন, কেউ না কেউ তার জন্য দোয়া করেছে। আর দোয়ার কারণে তার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই দোয়ার পাওয়ার এত বেশি, যেটা আপনি মনে করেন অসম্ভব, কিন্তু দোয়ার মাধ্যমে সেটা সম্ভব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন বেশি বেশি দোয়া করব। নিজের দোয়াটা যদি আমরা কবুলযোগ্য করতে চাই, তাহলে অন্যের জন্য দোয়া করতে হবে। আমরা এত বখিল, শুধু নিজের জন্য দোয়া করতে ব্যস্ত। আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। কিন্তু আমার বিবির জন্য প্রয়োজন, আমার মার জন্য প্রয়োজন, আমার বাবার জন্য দোয়া করা প্রয়োজন, আমার ভাইয়ের জন্য দোয়া করা প্রয়োজন, আমার প্রতিবেশীর জন্য দোয়া করা প্রয়োজন, আমার উস্তাদদের জন্য দোয়া করা প্রয়োজন, আমার ক্লাসমেটদের জন্য দোয়া করা প্রয়োজন, গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করা প্রয়োজন। গোটা পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গ মাইলের এরিয়া হলো গোটা পৃথিবী। গোটা পৃথিবীতে যত অমুসলিম আছে তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা প্রয়োজন। তাহলে ফেরেশতারা বলবে, আল্লাহ দেখছেন আপনার এই গোলাম, সে শুধু নিজের জন্য চায় না, সে শুধু নিজের জন্যই চায় না, সে তার বাবার জন্য চায়, সে তার মার জন্য চায়, সে তার ভাইয়ের জন্য চায়, সে তার স্ত্রীর জন্য চায়, সে তার সন্তানদের জন্য চায়, সে তার পরিবারের সকলের জন্য চায়, সে তার সমাজের জন্য চায়, গোটা মুসলিম উম্মার জন্য সে চায়। তাহলে আপনি ওদেরকে দেওয়ার আগে তাকে আগে দেন। কথা কি বুঝতেছেন? এই জন্য তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেই ব্যক্তি অন্যের জন্য